আল্লাহ রাব্বুল আলামিন আবু রায়হানকে হক্কানি আলিম এবং দিনের দায়ী হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। এসেছেন আরো অনেকের নাম বলতে পারলাম না, যারাই আসছেন, যারাই এই মাহফিলের জন্য কষ্ট করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দেন, জোরে বলেন আমিন। লম্বা সময় আলোচনা করতে পারবো না, যেহেতু আমাদের প্রিয় শেখ আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুম এত সুন্দর চেহারা যেমন সুন্দর, আলোচনাও তেমন সুন্দর। আল্লামা সাইদি রহমতুল্লাহ যখন আলোচনা করতেন, ওনার প্রতিচ্ছবি কয়েকজন আলেমের মধ্যে দেখা যায়, এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুম। হুজুর আসতেছেন, আপনারা যারা দাঁড়ায় আছেন বসবেন, যারা পিছনে আছেন একটু চেপে চেপে সামনের দিকে চলে আসবেন। আমরা মূল আলোচনায় আমরা প্রবেশ করব। তার আগে আমরা আল্লাহর প্রশংসা করে নেই যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করলেন, ঈমান দিলেন, কোরআন দিলেন, শ্রেষ্ঠ নবী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত নেক হায়াত দিয়ে এই পর্যন্ত মাহফিলে আসার বসার তৌফিক টুকুন দান করলেন। সে আল্লাহর মহব্বতে জবান ছেড়ে দিয়ে একযোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত বড় প্যান্ডেল, যদিও প্যান্ডেলের অর্ধেক মানুষ আছেন, তবে আলহামদুলিল্লাহ আওয়াজ এত কম হলে হবে না। মুসলমান কাপুরুষ হয়ে বাঁচবে না, বীর পুরুষ হয়ে বাঁচবে? বীর পুরুষের মতো বাঁচতে হবে। মুসলমান ভয় পেয়ে বাঁচবে না, মুসলমান এই চিন্তা করেই বাঁচবে যে আমি শহীদ হয়ে যাব, তবু আমি আল্লাহর পক্ষে থাকবো, বাতিলের কাছে মাথা নত করবো না, ঠিক না বেটে? সেইভাবে মুসলমান বাঁচবে। মুসলমানের মতো আওয়াজ দিয়ে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আলোচনায় চলে যাই। আসলে চেয়েছিলাম অনেক লম্বা সময়, আমার ভাই আতাউর রহমান ভাই, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিও, জোরে বলেন আমিন। ভাই যে কত আলেম প্রিয়, ভাই যে এই এলাকার জন্য মানে এতগুলো মানুষ একসাথে করে ফেলেছেন, এটা অনেক কঠিন ছিল ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য সহজ হয়ে গেছে, তারপরও তো ভাই করেছেন। তো আমার ভাইয়ের জন্য অনেক আগে আসতে চাইছিলাম, কিন্তু আসতে পারিনি, যেহেতু এই জন্য অল্প সময় আলোচনা করবো। তবে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমালুল, আরে জোরে কয় না, আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি এটা ইখলাসের সাথে হয়, যদি আল্লাহর জন্য হয়। আর অনেক আমল করলাম, আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদকে ডাকবেন, শহীদ এদিকে আসো। শহীদ বলবে জি আল্লাহ। আল্লাহ বলবেন তুমি আমার জন্য কি করছো? শহীদ বলবে আল্লাহ তোমার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবে তুমি মিথ্যে বলছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, তোমাকে যেন মানুষ শহীদ বলে সেই জন্য শহীদ হয়েছো, আজকে জাহান্নামে চলে যাও। ও ফেরেশতা তাকে জাহান্নামে দিয়ে আসো। এরপর আলেমকে ডাকবে, আল্লাহ আলেমকে জিজ্ঞেস করবে, আলেম তুমি কেন আলেম হয়েছিল, কেন কারি হয়েছিল? সে বলবে আল্লাহ তোমার জন্য। আল্লাহ তুমি মিথ্যে বলছো, তোমাকে যেন মানুষ বাহাবা দেয়, বড় কারি বলে, বড় আলেম বলে, বড় মুফতি, বড় শেখুল হাদিস বলে, এই জন্য হয়েছিল, তুমি আমার জন্য হো না, দুনিয়ায় পেয়ে গেছো। ওই ফেরেশতারা তাকে যাও জাহান্নামে দিয়ে আসো। এরপর দানবীরকে ডাকা হবে, দানবীর দিকে আসো, তুমি কি করছিলা? বলবে আল্লাহ আমি তো তোমার জন্য দান খয়রাত করছি। আল্লাহ তুমি মিথ্যা বলছো, তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলবে যেন দান করছো, যাও জাহান্নামে যাও। তাহলে এত বড় শহীদ আলেম, এরপরে দানবীর হওয়ার পরেও জান্নাতে যাওয়া যাবে না যদি ইখলাসের সাথে আমল না হয়। আর যদি অল্প আমল হয়, কেমন অল্প আমল? একজন মানুষ দুনিয়াতে হাদিস শরীফের ভিতরে আসছে, এক গ্লাস পানি একজনকে পান করাইছে। মরুভূমিতে এক গ্লাস পানির প্রয়োজন, নিজে না পানি পান করে তিনি এই এক গ্লাস পানি মরুভূমিতে বিপদের সময় আরেক ভাইকে পান করাই দিছিল। এক বোতল পানি নিজের কাছে ছিল, নিজে পান করে না, আরেকজনের পানি পিপাসা লাগছে, তারা পান করাইছিল। এতটুকু ভালো কাজ করছিল দুনিয়াতে।